গেমিং, ফ্রিল্যান্সিং কিংবা ভিডিও এডিটিং, তার জন্য প্রয়োজন ভালো কনফিগারেশন একটি পিসি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের ফার্স্ট পিসি বিল্ড ভিডিওতে। আপনারা যারা গেমিংয়ের পাশাপাশি ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ কিংবা ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আপনারা হয়তো একটা বাজেট বেস্ট কিংবা আপনার স্বার্থের ভিতর বেস্ট একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন। আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এই পিসি বিল্ডের উপর একটি ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের এই পিসি বিল্ডের বাজেট হচ্ছে 60,000 টাকা। অলমোস্ট 60,000 টাকার বাজেটের ভিতরে কিন্তু একটি গেমিং পারফেক্ট গেমিং পিসি পাবেন, যেটা দিয়ে আপনার গেমিং, ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্সের প্রত্যেকটা সেক্টরে আপনারা এই পিসি দিয়ে কাজ করতে পারবেন। তার আগে এই পিসি যে স্পেসিফিকেশন সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই পিসিতে খুবই পাওয়ারফুল এবং লেটেস্ট একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে Ryzen 5 5600G। তার পাশাপাশি এটাতে রয়েছে 6টি কোর এবং 12টি থ্রেড, যার সাথে আপনারা পাবেন ইনবিল্ট 7 গ্রাফিক্স, আর রয়েছে 19 MB ক্যাশ। আচ্ছা, এখন আমরা জানি এই পিসির মাদারবোর্ড সম্পর্কে, যেটাতে ইউজ করা হয়েছে স্টকের 450 স্টিল লিজেন্ড মাদারবোর্ড। আচ্ছা, এখন আমরা জানি এর র্যাম সম্পর্কে। এই পিসিতে শুধু একটি র্যামই ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কোরশিয়ারের 8GB 3200 মেগাহার্টসের। আচ্ছা, এখন আমরা এই পিসির যে SSD রয়েছে সে সম্পর্কে জানি। এটাতে SSD হিসাবে ইউজ করা হয়েছে কোরশিয়ারের 240GB। আমরা এখানে আমাদের পিসির যে স্পেসিফিকেশনটা রয়েছে সেটাকে আর একটু স্ট্রং করার জন্য আমরা হার্ড ডিস্কের পরিবর্তে আমরা SSD ইউজ করেছি। আচ্ছা, এখন এই পিসির পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা জানি। এতে ইউজ করা হয়েছে কোরশিয়ারের 450 ওয়াট। এখন আমরা এই যে কেসিংটা রয়েছে এই কেসিং সম্পর্কে জানি। এখানে যে 4টি 8GB যুক্ত আপনারা কেসিংটা দেখতে পাচ্ছেন, পিসিটা কেস হিসাবে ইউজ করা হয়েছে X1 এর 4টি 8GB যুক্ত গ্লাস প্যানেল। আমরা হয়তো সবকিছু বলে ফেলেছি, এখন লাস্ট রয়েছে এর মনিটরটা। এখানে মনিটর হিসাবে যে মনিটরটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে ডিলের একটি মনিটর, 19 ইঞ্চি একটা মনিটর। এখানে মাউস, কিবোর্ড এবং যে এয়ারফোনটা রয়েছে সেটা গেমিং কম্পোর একটি প্যাকেজ আমরা নিয়েছি। অলমোস্ট সেটা দিয়ে আমাদের হয়ে গেছে। এই পিসিতে যে পার্টসপাতিগুলো ইউজ করেছি তার যে প্রাইসটা রয়েছে সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। এখান থেকে প্রত্যেকটা পার্টসপাতির প্রাইস আপনারা দেখে নেবেন এবং ওই প্রাইস অনুযায়ী যে স্পেসিফিকেশনটা রয়েছে সেটা আসলেই দুর্দান্ত। এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আই হোপ আপনারা যারা একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনারা গেমিং, ফ্রিল্যান্সিং তার পাশাপাশি গ্রাফিক্সের কাজ করবেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো এরপরে যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে কিংবা কোনো প্রকার মিসকনসেপশন থাকে, সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া ফেসবুকেও আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে একটি পোস্ট করতে পারেন। তো আমি আশিক আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভিন্ন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, আমাদের ফার্স্ট পিসি বিল্ডের ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।